প্রথম দেখলাম যে কথা যেভাবে বলে দেখি কাজ করার পর ওই কাজ করার সময় কি তারা ঠিকভাবে পালন করে কিনা। পর দেখলাম যে কথা যেভাবে বলছে না 100 কাজের দিক দিয়ে ঠিক আমি বুঝে পাইতেছি। আজকে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে 10 কেজি চাউলের পায়েস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহানুর রহমান। দেশে বা প্রবাসে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, আপনাদের সকলকে এসআরএস ইঞ্জিনিয়ার্স অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা টাঙ্গাইলের নাগরপুরে এসেছি মনির ভাইয়ের প্রজেক্টে। আজকে মূলত মনির ভাইয়ের প্রজেক্টের ছাদ ঢালাই। তো পূর্বে আমরা আপনাদেরকে বেশ কয়েকটা ভিডিও দেখিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে ছাদ ঢালার ভিডিওটাও শেয়ার করি, আপনারা যেন অবগত হতে পারেন আমাদের কার্যপদ্ধতি সম্পর্কে। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা মূলত জানেন যে পূর্বে আমরা যে ভিডিওটা শেয়ার করেছিলাম সেখানে বলেছিলাম যে এখানে কাজ করাটা একটু আমাদের জন্য খুবই কষ্টকর হয়েছিল। আজকে মূলত এই বাড়ির রাস্তা দিয়ে এই চড়াই উতরাই পার করে ঢালাই মেশিনটা নিয়ে যাওয়াটাও খুবই কষ্টদায়ক হয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা যত কষ্টই হোক না কেন সব কষ্টকে একপাশে রেখে আলহামদুলিল্লাহ আমরা একটা ছাদ ঢালাইয়ের কার্যক্রমটা শুরু করেছি। এখানে মূলত ঢালাইয়ের জন্য যে সিমেন্টটা ব্যবহার করা হচ্ছে এটা শাহ স্পেশাল। এটি মূলত মনির ভাইয়ের খুব পছন্দের একটা সিমেন্ট। তো আমরা আমাদের সকল প্রজেক্টের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী মালামালগুলো প্রদান করে থাকি। সবাই হয়তো সব ব্যাপারে অবগত নাও থাকতে পারে, অনেকে যারা থাকে লো স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালগুলো পছন্দ করে। তো সেই ক্ষেত্রে কাজের পূর্বে আমরা এই ম্যাটেরিয়াল সম্পর্কে একটা পূর্ণাঙ্গ ধারণা দেওয়ার চেষ্টা করি, সব ব্যাপারে একটু ক্লিয়ার করে কাজটা করার জন্য। তো ছাদের উপর একটু পরে যাই, আগে আমরা আমাদের এই এলাকার শ্রেষ্ঠ রাঁধুনি আজকে আমাদের জন্য কী রান্না করছে সেটা একটু দেখে আসি। ভাই, কি রান্না করতেছেন? আজকে রান্না হচ্ছে ভুনা খিচুড়ি গরুর মাংস দিয়ে, আর হবে 10 কেজি চাউলের পায়েস। 10 কেজি দুধের। তাহলে চাউল কত ভাই? চাউল হলো 2 কেজি লাগে পায়েসের মধ্যে। আর আপনার ভুনা খিচুড়িটা হবে গরুর মাংস দিয়ে ঝরঝরা খিচুড়ি। এখানে লোক কাজ করতেছে 50 জন, এদের জন্য আয়োজন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি ইনশাল্লাহ ভালো হবে। আপনারা ঠিক মতো কাজ করতে থাকেন, আমরা রান্না করতে থাকি। আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি রিল্যাক্সে রান্না করেন। আমাদের দর্শককে একটু দেখাই পাতিলের মধ্যে কি রান্না চলছে। পাতিলের মধ্যে শুধু এখন মশলাগুলো কষানো হচ্ছে। তো যাই হোক, অনেক সুন্দর গন্ধ বের হয়েছে। ওপরে যখন ঢালাই চলবে তখন আপনারা নিচে 2-1জনকে রাখার চেষ্টা করবেন, যেন উপরের নড়াচড়ার কারণে নিচের যে বাঁশখুঁটিগুলো যেগুলো ছাদটাকে সাপোর্ট দেয় সেগুলো যেন স্থানচ্যুত না হয়। তো আমরা 2-1জন রেখেছি যারা সার্বক্ষণিক দেখাশোনা করছে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটু উপর থেকে ঘুরে আসি। উপরে ওঠা সিঁড়িটা আমরা একটু খাড়া কৌণিকভাবে রেখেছি, কারণ সিঁড়ির দ্বিতীয় ফ্লাইটের নিচে একটি রুমের জানালা রয়েছে এবং এই বাড়িটার প্রস্থও আসলে খুব একটা বেশি না। তো যার কারণে সিঁড়িটা একটু ভিডিওতে দেখতে অনেক বেশি খাড়া মনে হলেও হতে পারে, কিন্তু বাস্তবে এটা খুব বেশি খাড়া না। বাস্তবে সিঁড়িটা দেখতে অনেক সুন্দর হয়েছে। যখন ফিনিশিংয়ে আসবে তখন আপনারা দেখবেন সিঁড়িটা অনেক সুন্দরভাবে আর কি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আমরা বিমগুলো সবার আগে কংক্রিট দিয়ে ফিল করেছি, তারপরে ফ্ল্যাট স্ল্যাবটি আমরা সামনের দিক থেকে পেছনের দিকে আসবো। ছাদের উপরে পতিত পানি যেমন বৃষ্টির পানি বা ট্যাঙ্কির পানি এগুলো যেন খুব সহজে ছাদ থেকে বের হয়ে যেতে পারে। তো সেই কারণে আমরা সামনের দিক থেকে পেছনে খুবই সামান্য পরিমাণে স্লোপ রেখেছি, যেন পানিটা গড়িয়ে গড়িয়ে পানি বের হওয়ার যে রাস্তাটা হবে সেখান দিয়ে যেন সঠিক জায়গাতে পানিটা পৌঁছাতে পারে। ছাদ ঢালার সময় ক্লিয়ার কাভারটা খুবই জরুরি একটা বিষয়। তো ক্লিয়ার কাভারের জন্য আমরা এখানে সিমেন্টের বালি সিমেন্ট দিয়ে তৈরি ব্লকগুলো ব্যবহার করেছি। তো এখানে পরিমাণ অনেক দেওয়া আছে, কিন্তু আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন আমি সঠিক জানি না। আপনারা অনেকেই আমাদেরকে একটা প্রশ্ন একটু বেশি করেন, তো এই প্রশ্নের উত্তরটা আমি একটু আপনাদের কাছে ক্লিয়ার করে দিই। তারপরে এইভাবে আমাদেরকে বলেন যে ভাই আপনি যে সঠিক মালামাল দিচ্ছেন বা সঠিক কাজ করছেন আমি বুঝবো কী করে। আসলে কি দেখেন ভাই, আমরা ড্রয়িং ডিজাইন ছাড়া কোনো কাজ করি না। তো ড্রয়িং ডিজাইনটা নিয়ে আমরা যখন কাজ করব, সেই ড্রয়িং ডিজাইন অনুপাতে কোথায় কতটুকু কী পরিমাণে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করতে হবে এগুলো সব কিছু ওই বইটার ভিতরে দেওয়া থাকে। এখন আপনি হয়তো
কখনো ড্রয়িং ডিজাইনের বই হয়তো দেখেননি বা চিনেননি বা বুঝেন না, তো সেক্ষেত্রে আপনার জন্য হয়তো একটু কঠিন হলেও হতে পারে বিষয়টি, কিন্তু একজন ইঞ্জিনিয়ারের কাছে এটা আবার খুবই সাধারণ একটা বিষয়। তো আমরা যখন ছাদ ঢালাই দেবো বা মেজর যখন কাজগুলো করব, তখন আপনারা দয়া করে যদি পারেন, আমরা সবসময় রিকোয়েস্ট করি যে ভাই আপনি আপনার পরিচিত একটা ইঞ্জিনিয়ার নিয়ে এসে একটা সুপারভিশন করান, ঠিক আছে? তাইলে আপনি একবারে এক্স্যাক্টলি একটা ধারণা পাবেন যে কোম্পানি সঠিকভাবে কাজ করছে কি করছে না। আবার ঢালাইয়ের অনেক জায়গাতে অনেকভাবে কাজ করে, ঠিক আছে? কোথাও বাকেট হিসেবে কাজ করে, কোথাও আপনার এই কড়াই হিসেবে কাজ করে, আবার এই কড়াইয়ের সাইজ বিভিন্ন রকম হয়, ছোট হয়, বড় হয়, কোথাও বস্তা হিসেবে কাজ করে। তো যে হিসেবে কাজ করেন না কেন, আমরা কাজের পূর্বে একবার অনুপাতটা মেক শিওর করার পরেই আমরা সেভাবে কাজটা করি। তো আলটিমেটলি আপনাদেরকে এটাই আমি বলতে চাচ্ছি যে ম্যাটেরিয়ালের যে অনুপাত, যেখানে যেটা দরকার, যেভাবে উল্লেখ থাকবে আমরা সেভাবে কাজ করে দিই। এই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনাদের যদি মনে হয়, তো এই যে আমরা বললাম যে মেজর কাজগুলোতে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে এসে সুপারভিশন করান, এক্ষেত্রে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর আমাদের কোম্পানির ইঞ্জিনিয়ার তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার প্রজেক্টে থাকছেই। আমাদের ছাদ ঢালাই প্রায় অর্ধেক হয়ে গেছে, সবাই সকালের খাবার খেতে ব্যস্ত। তো এই সুযোগে মনির ভাইয়ের বড় ভাই মিথুন ভাই, তো তার একটা ছোট্ট সাক্ষাৎকার নিব। মিথুন ভাই মূলত নাগপুর বাজারে একটি লাইফ ইন্স্যুরেন্সের চাকরি করেন। তিনি মূলত এই বাড়িটির বর্তমানে দায়িত্বে রয়েছেন। মনির ভাইয়ের অবর্তমানে তিনি যাবতীয় লেনদেন থেকে শুরু করে কাজ বুঝে নেওয়া ইত্যাদি সকল দায়িত্বই তিনি পালন করছেন। আসসালামু আলাইকুম মিঠুন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনার বিল্ডিংয়ের তো ছাদ ঢালাই, তো সব কিছু কি বুঝে নিচ্ছেন? হ্যাঁ, আমি সকালে থেকে ঢালাই হইতেছে, আমি এই জায়গায় আছি। তো আমি সব কিছু বুঝে নিতেছি কীভাবে, মানে কয় ইঞ্চি, এগুলো সব কিছু। জি জি, আপনাদেরকে এটা বলা হয়েছিল যদি আপনার কোনো কোথাও সমস্যা আপনি মনে করেন হচ্ছে, তাহলে আপনার স্থানীয় বা এলাকার যদি কোনো ইঞ্জিনিয়ার থাকে আপনি তাদের সহযোগিতা নিতে পারেন। তারপরেও আপনারা সেটি করেন নাই, আমাদের উপর একটা আপনার অন্যরকম বিশ্বাস বলেন বা আস্থা তৈরি হয়ে যাওয়ার কারণে। তো আপনি বলেছিলেন যে ভাই আপনাদের কাজ আপনারাই করেন। তো এরপরে আপনার স্থানীয় অনেক মিস্ত্রি এসেছে, তারপরে অনেক বাইরের লোকজনও এসেছে, তারা দেখেছে। তো তাদের মুখ থেকে শুনে আপনার কি মনে হচ্ছে যে কাজ আমাদের পুরো দায়িত্ব ছেড়ে দিয়ে কি আপনি ভুল করেছেন না ঠিক করেছেন, বা কাজগুলো সঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, কাজ শুরু থেকে তো এলাকার দেখতে আসে এলাকার লোকজন, যে এরা কন্ট্যাক্ট দিল, দূরে থেকে আসছে, দেখি এরা কিভাবে কাজ করে। তো দেখে সবাই বলে যে না ঠিকই আছে, আমরা যা মনে করছিলাম তা না। কারণ যারা দুই একটা করছে তারা তো দেখে বুঝছে যে বিল্ডিং কিভাবে করতে হয় বা কয় ইঞ্চি ফাঁক ফাঁক দেয়, দেখে কয় না ঠিকই আছে। আমাদের ব্যবহৃত মালামালের গুণাগুণ কেমন ভাই? যে মালামাল তো আপনারা তো প্রথম অবস্থায় জিজ্ঞেস করছেন যে আপনাদের যেটা পছন্দ, রড, সিমেন্ট, বালু, এগুলো বলছেন যে আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের, বা ইট ইট বলছিলেন আপনাদের এই জায়গায় থেকে ভাটা, আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে। আমি নিজে যাই, আমি পছন্দ করছি যে এই ইটটা দিবেন, ঠিক আমার ওই ইটই দিচ্ছে। রডের দিক দিয়ে আপনি বলছেন যে কী রড নেবেন, আমি যে রডের কথা বলছি ঠিক ওই রডই। সিমেন্টের দিক দিয়ে বলছে যে কোন সিমেন্ট দিব, আমি যে সিমেন্ট চাইছি ঠিক ওই সিমেন্টই দিতেছে, অন্য কোনো একটা সিমেন্টও, অন্য কোনো সিমেন্ট আসে। আমাদের সাইট ইঞ্জিনিয়ার কি আপনাকে সঠিকভাবে কাজগুলো বুঝিয়ে দিতে পারছে? উনি যে সাইট ইঞ্জিনিয়ার আছে উনি তো সব সময় আপনার প্রথম অবস্থা থেকে শুরু করে আজকে ছাদ ঢালাই পর্যন্ত উনি উপস্থিত। আমাকে ডাক দিয়ে বলে যে ভাই দেখেন এখন ঢালাই দিতেছি, বা এইটাই করতেছি, গাঁথনি দিতেছি, এইভাবে দিতেছি, দেখেন তো ঠিক আছে কিনা। আমি যখন বলি যে ঠিক আছে, বা আমি যদি করি যে আমি যেহেতু পাই নাই যে এই জায়গায় ঠিক নাই, ওইভাবে এখন তুই পাই নাই যে এইভাবে ঠিক নাই, বা এইটা এইভাবে দেন। কারণ আমার চোখের দেখা অনুযায়ী যেভাবে দেওয়ার কথা ছিল ঠিক ওইভাবেই। আমি যদি একটু শুরুর থেকে বলি, প্রবাস থেকে মনির ভাই আমাদের সাথে দীর্ঘ 4-5 মাস ধরে যোগাযোগ করেন। তারপরে একজন ইঞ্জিনিয়ার এসে এই ল্যান্ডটা ভিজিট করে যায় এবং এই ল্যান্ডের সাপেক্ষে বাড়ির ড্রয়িং ডিজাইনটা তৈরি করানো হয়। তারপরে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা একটা বাজেট দিই, বাজেটটা আপনারা অ্যাকসেপ্ট করেন। তারপরে সেই অনুযায়ী আমরা এগ্রিমেন্ট করি। এগ্রিমেন্টের সময় আপনারা কেউ কিন্তু আমাদের অফিসে আসেন নাই, আপনার বাড়িতে এসে কিন্তু এগ্রিমেন্টটা করা হয়েছে। তো আপনারা এত ভরসা কিভাবে পেলেন যে আপনারা আমাদের অফিস দেখার প্রয়োজন মনে করলেন না? আদৌ কি তারা কাজ করে খোঁজ খবর নিলেন না? যেখানে আমাদের অন্যান্য যারা ক্লায়েন্ট আছে তারা আসলে কোম্পানি কাজ করতেছে কিনা, কোম্পানির অফিস আছে কিনা, এইসব নিয়ে তাদের আগে আসলে টেনশন থাকে বেশি। কারণ কোম্পানিতে কাজ করাইলে কোম্পানি কাজ করবে কিনা, বা কোম্পানির কাজ ভালো হবে কিনা, নাকি টাকা পয়সা নিয়ে কোম্পানি হাওয়া হয়ে যাবে, ইত্যাদি নানান তারা চিন্তা ভাবনা করে।
ভাই আপনার কি চিন্তা করে নাই যে কোম্পানি টাকা পয়সা নিয়ে কি হাওয়া টাওয়া হয়ে যাবে কিনা? আমার কাছে এরকম ভয় লাগে, কারণ প্রথম আমি জানি ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে, যোগাযোগ হওয়ার পরে যখন ইউটিউবে বা এসব ছাড়া পরে, কারণ যদি তারা কাজ না করতো তারা হলে তো এভাবে তারা এই ইউটিউবে ছাড়তে পারতো না। ওইভাবেই বিশ্বাস করি যে দেখি, এইভাবে দেখি আমিও একটু তাদের সাথে আলাপ আলোচনা করি। তো তাদের সাথে আমরা আলোচনা করলাম, আলোচনা করার পরে ওনারা আমাদের বাড়িতে আসলো, আসার পরে দেখলো, জায়গা দেখলো, মাইপে নিয়ে গেলো, মাপার পরে তারপরে আস্তে আস্তে ওনারা এই করলো, কাগজপাতি ঠিক করলো, ঠিক করার পরে ড্রয়িং করলো, ড্রয়িংয়ে মানে দেখাইলো, দেখেন আপনার ড্রয়িং এইভাবে কি পছন্দ হয় কি না হয়। তো যদি আপনার পছন্দ না হয় তাহলে আমরা আরেক দিকে দেখাবো। তো প্রথম অবস্থায় যে ড্রয়িংটা দেখাইছে জায়গার মাপ অনুযায়ী ওইভাবে ড্রয়িং দেখে আমার পছন্দ ছিল। তারপরে বললাম যে ঠিক আছে, আপনাদের কার্যক্রম শুরু করেন। আমরা মানে কন্ট্যাক্ট করাইলো যে আপনারা আসলেন, আসার পরে দেখলেন, দেখার পরে অনেক মানুষ বললো যে এরা তো অর্ধেক করে না পলাইবো। তো মনে মনে ভাবলাম যে না, মানুষ এইসব কথা বলে, দেখি আপনাদের আমাদের এলাকায় থেকে তো এই ধরনের হয় নাই যে পলিয়ে গেছে গা, যদি পলিয়া যাইতো তাহলে তার আমি আর করতাম না। তো নিজে নিজেই করলাম, কারণ পৃথিবীতে সব কিছু করতে হলে আগে আপনার মনোবলটা থাকতে হইব, মনে বিশ্বাস থাকতে হইব, বিশ্বাস থেকে যে দেখি কি করা যায়। তো আমি নিজে নিজেই করলাম যে না, দেখি আল্লাহ পাক কী করে। তো আপনাদের কাছে যখন আমি টাকা পয়সা সব দিয়ে দিলাম, তখন আস্তে আস্তে মাল আনলো, মাল ঠিক মতো আনলো, আনার পরে প্রথম থেকে যে ভালোভাবে শুরু করছি, ইনশাল্লাহ আজকে ছাদ হচ্ছে। তো 100% যে কথার সাথে কাজের সাথে তাদের মিল আছে। প্রথম কথার উপরে কথা, তারপরে হলো কাজের উপরে। প্রথম দেখলাম যে কথা যেভাবে বলে, দেখি কাজ করার সময় কি তারা ঠিকভাবে পালন করে কিনা। পর দেখলাম যে কথা যেভাবে বলছে না, 100 কাজের দিক দিয়েও ঠিক আমি বুঝে পাইতেছি। আমাদের কোম্পানির কন্ট্রাক্টরের কাজ আপনি কেমন বুঝে পাচ্ছেন? হ্যাঁ, কন্ট্রাক্টর ভালো একটা কন্ট্রাক্টর। আমাদের প্রথম অবস্থায় থেকে যে কাজে আসছে, যেভাবে কাজ করার কথা ঠিক ওইভাবে করতেছে। আপনার বেশ কয়েকটা বাড়ি পরেই একটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে, তো সেই বাড়ির কাজ আর আমাদের বাড়ির কাজের মধ্যে পার্থক্য আপনি কেমন দেখছেন? ওই লোকাল কন্ট্রাক্টর আর আমার, আপনি যে কন্ট্রাক্টর দিচ্ছেন, আকাশ পাতাল ব্যবধান আছে তাদের কাজের দিক দিয়ে। কারণ ওই একই সাথে ওরা আমারও আগে কাজ করতেছে, তারপরে থেকে ওদের পরে হলে আমাদের এই কাজ শুরু হয়েছে। তো আমি প্রথম অবস্থায় ভাবছিলাম যে এরা কিভাবে করব, এরা আগে ধরছে, তো তাদের না, ঠিকই আছে, ওদের চেয়ে ভালো। আমি ঘোরাঘুরি করে দেখছি যেভাবে এই আপনার রটের যে বাল বা অন্যান্য গাছনি টাছনির দিক দিয়ে হিসাব করে দেখলাম যে না, ভালো। মিথুন ভাই, বাড়ি তৈরির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ডিজাইন অনেকে মনে করে যেটার দরকার নাই, আপনি আপনার অভিজ্ঞতা থেকে বলেন যে আদৌ কি এটার প্রয়োজন আছে কিনা? যদি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং না থাকতো তো আমার মতে যে আমি কীভাবে আবুল তাবুলভাবে বা মানে মনের ঠিক হইতো, কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িংটা যদি আমি সব কিছু বুঝিয়ে দেয় যে এটা এইদিকে হবে, এটা এইদিকে হবে, আর যদি আমার ড্রয়িং না থাকতো তো আমি নিজেই এলোমেলো হয়ে যেতাম। মিস্ত্রিরা বলতো যে ভাই এটা এইদিকে করেন, এটা এইদিকে করেন, যেটা আর কি পাশের বিল্ডিংয়ে হচ্ছে। যে পাশের বিল্ডিংয়ে বলতেছে, মালিকে বলতেছে যে ভাই আমার এইদিকে রুম করে দেন, এইদিকে রুম করে দেন, তো ওটা তো এলোমেলো, মানে আবার নতুন সিস্টেম তৈরি করে, আবার আরেকদিন যায় নতুন সিস্টেম তৈরি করে। আমাদের যখন ড্রয়িং দেখাইছে, দেখানোর পরে তো আমরা অটোমেটিক ড্রয়িংয়ে তো দেখছি যে এইভাবে হচ্ছে, আর যদি না হইতো তাহলে আমি তো চেঞ্জ করতাম যে এইদিকে এইভাবে চলবে না, একটু এইভাবে দেন। তো ড্রয়িং যেভাবে দেখাচ্ছে ঠিক ওই ড্রয়িং দেখে দেখে সব কিছু কাজ করতেছে। আমাদের কাজের গুণগত মান কেমন? যে গুণগত মান, হ্যাঁ, আমাদের পাশের বিল্ডিংয়ের সাথে তুলনা করে আমি বুঝতে পারছি যে না, গুণগত মান বা কাজের যে ধরন, কাজের যে ফিনিশিং, সব কিছু 100 আছে। কোনো ভুল ত্রুটি বা কোনো কমতি বা একটা জিনিসের কম দিয়ে নেয় যে এই কাজটা সম্পন্ন করতেছে না, পারে একটা কিছু বেশি দিয়ে করে। আমি দেখতেছি যে তারা যেসব গাঁথনি বা রটের যেসব করতেছে, আমি নিজের চোখের সামনে দেখতেছি না, ঠিকই আছে, মানে ধরার কোনো নাই, স্কোপ নাই যে ভুল ধরার, যে এই জায়গায় ভুল হইল। মিথুন ভাই, আপনি তো এই কাজের দায়িত্বে আছেন, তো যেভাবে কাজ বুঝে পাচ্ছেন তাতে কি আপনি খুশি? হ্যাঁ, খুশি। কারণ আমার ভাই বিদেশে থাকে, আমার মা বাবা আছে, তারা তো মুরব্বী মানুষ, এরা তো ওই দিকে বুঝে না। তো আমার ভাই বললো যে ভাই তুমি আসো, তাহলে তুমি একটু বুঝে নিও। মিথুন ভাই, আপনি হয়তো জানেন আমাদের দিয়ে যদি বাড়ি তৈরি করাতে হয় তো সেক্ষেত্রে আমাদেরকে চেক প্রদান করতে হয়। যাদের আসলে চেক সম্বন্ধে ধারণা কম,
তারা হয়তো মনে করে যে চেক কোম্পানিকে দিলে কোম্পানি হয়তো তাদের সব অ্যাকাউন্টের টাকা নিয়ে চলে যাবে। তো আপনার কি এমন কি ভয় পাইছেন নাকি ভাই? এইভাবে ভয় পাই না, কারণ আমি তো কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের চাকরি করি, কারণ সব কিছু বিশ্বাসের উপর। আর যে কোনো কিছু করতে হলে বিশ্বাস যদি না থাকে তাহলে ওই ব্যক্তির জানি কোনো কিছু না করে, কারণ একটা জিনিস করতে গেলে আগে সব কিছুই করে বিশ্বাস করতে। আমি চেক সব কিছু জমা দিছি, আপনি স্বাক্ষর টাকার সব কিছু করে দিছি, আপনাদের সাথে যে শিডিউল কন্ট্যাক্ট করা আছে ওইভাবে টাকার জন্য কোনো প্রেশার দেওয়া হয় নাই, কারণ কাগজ কলমে যেভাবে লেখা আছে কোন সময় কত দেওয়া লাগবে ঠিক আপনারা যেভাবে লেখার তার চেয়ে কমিয়ে দিছি, তারপরে লেখা যেভাবে রাখছেন ঠিক আমরাও ওইভাবে দিছি। আপনার সাথে তো আমরাও কোনো 2 নাম্বারই বা কোনো কথার বরখেলাপ করি না। পরিশেষে আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু কি বলবেন? অনেকে আছে যারা আসলে বাড়ি তৈরি করার চিন্তা ভাবনা করছে, তো এমনও হতে পারে আপনার কথা শুনে তারা একটু ভরসা পেল। দর্শক বিন্দুদের আমি বলতে চাই, যদি আপনারা ভালোভাবে বিল্ডিং করার জন্য প্ল্যান প্রোগ্রাম থাকে বা মনের দিক দিয়ে যদি আপনার বিল্ডিং করার আশা থাকে, তাহলে আপনাদের সাথে জানি যোগাযোগ করে, কারণ যোগাযোগ করার পরে হিসাব পাতি দিব, দেওয়ার পরে ড্রয়িং দিব, দিয়ে পছন্দ হলে করব, আর যদি না পছন্দ হয় না করব। তবে আমার মতে প্ল্যান প্রোগ্রাম কইরাই জানি কোনো মানুষ বিল্ডিং। তবে আপনাদের সাথে একটা জিনিস মানে কাজ দেয়া আমাদের জন্য ভালো, সেটা হলো কি একটু মানে সবাই তো দেশে থাকে না, সবাই তো আর ওইভাবে কাজের একটা বাড়িতে কাজ করতে গেলে অনেক মানে দৌড়াদৌড়ি করা লাগে। তো যারা প্রবাসে থাকে তারা মানে তারা জানি যদি কাজ করে তারা যেন আপনাদের মাধ্যমে যোগাযোগ করে সব প্ল্যান প্রোগ্রাম করে জানি কাজ শুরু করে, যাতে ওই বাড়ির কোনো সমস্যা না হয় যে আমার দৌড়াদৌড়ি পারাপারি করা লাগে, এইসবের মধ্যে একটু মুক্তি পাওয়া যায়। জি ভাই, আমরা সবসময় চেষ্টা করি আপনাদের হ্যাসেল ফ্রি রাখতে, গুণগত মানসম্পন্ন কাজ প্রদান করতে। জানি না ভাই কতটুকু সফলকামী হব, তারপরেও চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করেই যাব ইনশাল্লাহ। তো সব মিলিয়ে মিথুন ভাই ও আমাদের দর্শক শ্রোতা যারা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখলেন, আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।